হচ্ছে? বিজেপি ক্ষমতা এসে রাতকে সকাল বলবে, সকালকে রাত বলে মেনে নিতে হবে নাকি? কিন্তু ওই আইনের 12 নম্বর সেকশনে একটা ছাড় দেওয়া আছে। রাজ্য সরকার যদি চায় এই পশু বলি ধর্মীয় উৎসবের জন্য, চিকিৎসার জন্য, গবেষণার জন্য এজ লিমিট থাকবে না। সেই 12 নম্বর সেকশনটাকে সামনে রেখে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি। নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরু কুরবানি হবেই, আমার হাতে আছে অর্ডার কপি। মুখ্যমন্ত্রী অনুমতি দিয়েছেন। আইএসএফ নেতা অর্থাৎ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দিলেন খুশির বার্তা। চিন্তার কোনো কারণ নেই, এবারে কিন্তু হাসি ফুটবে, গরু কুরবানি হবে। হ্যাঁ, একদম ঠিক। ঈদের আগেই, কুরবানির আগেই রাজ্যে চলে এসেছে নতুন সরকার এবং এই নতুন সরকারের নতুন নিয়ম লাগু করা হয়েছে। বন্ধ করা হয়েছে গরু কুরবানি দেওয়া। হ্যাঁ, একদম ঠিক। এবং সেই জন্যই কিন্তু রাজ্যের সমস্ত হিন্দু মুসলিম গরু ব্যবসায়ীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, চিন্তার কারণ হয়ে গেছে। কারণ তারা কিন্তু অনেকটা আশা নিয়েছিলেন যে কুরবানির আগে অনেক গরু কেনাবেচা করবেন এবং ওনারা কিন্তু পরিবারে অর্থ উপার্জন করে পরিবারে কিন্তু হাসি ফোটাবেন, কিন্তু তাদের আশায় কিন্তু জল ঢেলে দিলেন। এমনকি সাধারণ মানুষগণ, ঠিক আছে, এমনকি সাধারণ হিন্দু মুসলিম পরিবাররাও অনেক আশা নিয়েছিলেন যে কুরবানির আগে ওনারা কিন্তু যে গৃহপালিত পশু গরু কিন্তু বিক্রি করবেন, কুরবানির আগে অনেক টাকা পাবেন, কিন্তু তাদের আশায় কিন্তু পুরোটাই জল ঢেলে দেওয়া হলো। এমন অবস্থায় আমাদের আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী কিন্তু এক বিরাট ঘোষণা জানালেন, গরু কুরবানি হবেই, আমার হাতে আছে অর্ডার কপি। তো চলুন আমরা কিন্তু এবারে জেনে নেব কি উনি ঘোষণা করলেন। সেই 12 নম্বর সেকশনটাকে সামনে রেখে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করি। কুরবানি বিষয়ে 1950 সালে একটা আইন হয়েছে। সে আইনে বলা আছে 6টা সম্ভবত পশুকে উল্লেখ করে যে এই পশুগুলো এজ দেওয়া আছে, এর ওপরে জবা করতে পারবে, পশু বলি দিতে পারবে, কুরবানি দিতে পারবে, তার নিচে পারবে না। কিন্তু যেহেতু আইন আছে, আইনের মান্যতা দিতে হবে, আইনের বাইরে যেতে পারবেন না। কিন্তু ওই আইনের 12 নম্বর সেকশনে একটা ছাড় দেওয়া আছে। রাজ্য সরকার যদি চায় এই পশু বলি ধর্মীয় উৎসবের জন্য, চিকিৎসার জন্য, গবেষণার জন্য এজ লিমিট থাকবে না। সেই 12 নম্বর সেকশনটাকে সামনে রেখে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি দুটো কারণের জন্য। একটা হচ্ছে ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের রিলিজিয়াস এক্সারসাইজ যাতে ঠিকঠাক হয় সেটা মাথায় রেখে, আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আমার অনেক ম্যাক্সিমাম আমার হিন্দু সমাজের মানুষজন গোপালন করে, গরুকে ছোট করে থেকে বড় করে, দীর্ঘদিন 1 বছর 2 বছর করে খাওয়া দাওয়া করে বড় করে এই কুরবানির সময় তারা বিক্রি করে, তার থেকে দুটো উপার্জন হয়, কারো মেয়ের বিয়ে দেয়, ফার্নিচার করে, বাড়ি ঘরদর করে, এই কাজে লাগান। কিন্তু এইবারে রাজ্য সরকার যে কঠোরতম অবস্থা নিচ্ছে, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার হিন্দু সমাজের ভাইরা। মুসলিমরা গরু বিক্রি করে না বলবো না, ব্যাপক ক্ষতি হচ্ছে হিন্দু সমাজের মানুষের। সেই কথা মাথায় রেখে আমি চিঠিটা করেছি। তারপরেও বলবো, এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকার ধারণ করেছে। মুসলিম সমাজের মানুষরা বলছে আমরা এবারে গরু জবাই করবো না, প্রতিক্রিয়া নিয়ে নিয়েছে। সেটা একটা ভালো সাইট, নীরব প্রতিবাদ যাকে বলে। নীরব প্রতিবাদ নিয়ে যারা নিয়েছে তাদেরকে আমি না বলবো না, যে প্রতিবাদ তারা করছে চালিয়ে যায়। কিন্তু সরকার যাতে আইনটাকে সেকশন 12কে যাতে তার পাওয়ার দেখিয়ে, স্টেটের পাওয়ার দেখিয়ে যাতে মিনিমাইজ করে, সে আবেদনটা আমি করেছি। বিক্রি হচ্ছে ভাইকে আজাদ। এবার আমার কথা নেই, এখন সমস্যা হচ্ছে কি জানেন, নওশাদ সিদ্দিকী 3 বেলায় না গেলেও দোষ, আর গিয়ে বুলডোজারের সামনে দাঁড়ালে বলে ফুটেজ খায়। সমস্যা কোথায়? আজকে জাহাঙ্গীর খান সাহেব পদপ্রার্থী তুলে নিয়েছে, নওশাদ সিদ্দিকীর ওটাও দোষ। দেখবেন লেখালেখি করছে সব নওশাদের দোষ, চলো তাই হবে নওশাদের দোষ।
আর আমি সত্যি কথা বলে একটু অনেকের গায়ে লেগে যায়, দেখো আমি মিথ্যাচার করুক, মিসলিড করুক, আমি তো করতে পারবো না। এখন হচ্ছে মাইকের আজান। প্রথম কথা হচ্ছে কোন সে মসজিদ হোক, গুরুদুয়ারা হোক, মন্দির হোক, যেখানে হনুমান চালিসা চলুক, কীর্তন চলুক, আজান হোক বা যাই হোক না কেন, কোনো ধর্মস্থানের মাইক খোলার অধিকার কোনো জায়গায় লেখা নয়। কি বলা আছে? 4টে জোনে ভাগ করা হচ্ছে সাউন্ডকে। প্রথম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স জোন। 4টে জোনে সাউন্ডকে ভাগ করা হয়েছে। রাতের জন্য একটা দিয়েছে, দিনের জন্য দিয়েছে। এবার হচ্ছে রাত কটা? রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত, সকাল 6টা পর্যন্ত এটাকে রাত বলা হচ্ছে। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এটাকে দিন বলা হচ্ছে। আপনারা আপনাদের ধর্মস্থানের মাইকের সাউন্ড কিন্তু সাইলেন্স জোন হয় মানে 40-এর নিচে রাখতে হবে। আমার একটু যদি টাইম মানে বলতে পারবো, টাইম দিয়ে রাখুন। অযথা হুটাপাটি করার দরকার নেই। কোন পুলিশের কোন অথরিটির রাইট নাই আপনার মাইকটা খোলা মন্দির থেকে, মসজিদ থেকে এসে বলতে পারে কম্পিটেন্ট অথরিটি, পুলিশ হোক যেই হোক, যে আপনি এর নিচে সাউন্ডটা করুন। যেমন বলছি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স জোন। ডে কখন? সকাল 6টা থেকে রাত 10টা হচ্ছে দিন, আর রাত 10টা থেকে সকাল 6টা। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে দিনের বেলা হচ্ছে 75 ডেসিবেল, আর নাইট এরিয়াতে 70 ডেসিবেল। কমার্শিয়াল এরিয়াতে 65 ডেসিবেল, আর দিনের জন্য এটা, রাতের জন্য 55 ডেসিবেল। রেসিডেন্সিয়াল এরিয়াতে 55 আর রাতের জন্য 45। সাইলেন্স জোন যেটা আছে 50 দিনের বেলায়, রাত্রিবেলা 40। এর মধ্যে আপনি রেখে মাইকে আজান দিতে পারেন, মন্দিরে কীর্তন বাজাতে পারেন, হরিনাম বাজাতে পারেন, গুরুদুয়ারা ধর্মীয় করতে পারেন। কারো অধিকার নাই আপনাকে এসে ডিস্টার্ব করার। মাথায় থাকবে। এবার হচ্ছে কি জানেন, যে ওই পাড়ায় এই হয়েছে, সেই পাড়ায় ওই হয়েছে। আপনার পাড়ারটা কি হচ্ছে আপনি আগে দেখেন তো। ঘটনাটা এটা হচ্ছে না অমুক জায়গায় নামিয়ে দিয়েছে, সেটা খোঁজটাই ভালো করে হয়। যদি এই ধরনের কোনো ঘটনা থাকে যে অমুক জায়গায় মসজিদ থেকে, মন্দির থেকে, গুরুদুয়ারা থেকে জোর করে মাইক খুলে দিয়েছে, উপযুক্ত প্রমাণ নিয়ে আমাদের কাছে জানান। যেই পুলিশ না দিয়েছে সেই পুলিশকে কোর্টে দৌড় কাটাবো আমরা। বুঝতে পারছেন কি বলছি? ফালতু কেউ যদি কিছু বলে এতে আপনারা আতঙ্কিত হবেন না। দেশ, রাজ্য কারো কথাই চলবে না। সংবিধান, আইন, আদালত তাকে মান্যতা দিয়ে চলবে, একটু মাথায় রাখবেন। বিজেপি ক্ষমতা এসছে, কি হয়েছে? বিজেপি ক্ষমতা এসছে, রাতকে সকাল বলে, সকালকে রাত বলে মেনে নিতে হবে নাকি? সংবিধান বহির্ভূত কথা বলবে তা মেনে নিতে হবে নাকি? বিজেপির সাথে কি হয়েছে? হ্যাঁ, যদি সংবিধানের গণ্ডির মধ্যে থেকে বলবে মানতে সেটা বাধ্য। আজকে গণ্ডির মধ্যে আছে সাউন্ড, আমাদের যেটা পলিউশন কন্ট্রোল বোর্ড আছে তার নির্দেশিকা যেটা আছে তার মধ্যে বলবে মেনে নেব। তাহলে মাথায় থাকলো কোনটা কোন জনের জন্য কতটা লাগবে। শুধু যত যা পারছে আপনাকে আমাকে ভয় দেখানো হচ্ছে, আতঙ্কিত করা হচ্ছে, অহেতুক আতঙ্কিত করে আপনাকে আমাকে চুপ করে উত্তেজিত করতে যাচ্ছে, উস্কানি মূলক কথাবার্তা বলার চেষ্টা করছে, তাতে আমি জড়াবো না। আমি চলবো কোথায়? গাইডলাইনের উপরে, নির্দেশিকার উপরে। আমি নির্দেশিকার বাইরে চলবো না। এবার মনে হয় যদি এটা ভুল আছে তার জন্য কোর্ট আছে, আপনি কোর্টে যান, চ্যালেঞ্জ করুন। কি বলেন, বুঝে আসছে না? এখানে 40 ডেসিবেলটা বলা উচিত হয়নি, 50 বলা দরকার ছিল। যদি মনে হয় এটা তার জন্য কি চ্যালেঞ্জ করতে হবে, তার জন্য এখানে কেউ বলতে আসলে তাকে আটকে রেখে স্লোগানিং করলে কিচ্ছু লাভ হবে না। তার জন্য আপনার রাইট আছে, আপনি করে চলে যান, যে চ্যালেঞ্জ করুন। আপনাদের বলবো কারো পাতা ফাঁদে জড়াবেন না, উস্কে দিলে ক্ষতি আপনার হবে। সে উপরে বসে বসে মজা করবে। সাউন্ড নিয়ে, কুরবানি নিয়ে ক্লিয়ার আপনারা? কিন্তু আইন হয়েছে 14 বছরের নিচে দেওয়া যাবে না। এবার এই আইন থেকে চ্যালেঞ্জ করতে হবে। আমি
আইনজীবীদের সাথে কথা বলেছিলাম, এই আইনটা 1950 সাল থেকে হয়ে আসছে, 2008 একটা মামলা হয়েছিল যে এখনই মামলা করলে রিলিফ পাওয়া যাবে না। তবে মামলা একটা হবে, নিশ্চিন্ত থাকুন, মামলা হবে। গতকাল কি জানতে পারবেন যে আমার বড় ভাইজন কোর্টে গেছে, কিন্তু সম্পূর্ণরূপে রিলিফ সব টাইমে হয়ে যাবে না। আইনটা আপনাকে আমাকে মানতে দিতে হবে, আইনের মধ্যে রাখি হবে। তবে একটা কথা এটা বলে রাখি, বাজার থেকে কেউ একটি গরু নিয়ে আসছে, পুলিশ তাকে ধরে এই তুই একে জবাই করবি, বলি দিবি, আটকে দেবে, এটা পুলিশের রাইট নাই। ভালো করে বোঝেন, আপনি বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আসছেন বা একটা মোষ কিনে নিয়ে আসছেন, যে 6 এর কথা বলেছেন, পানির কথা কিনে নিয়ে আসছেন, আপনি তো বাড়িতে নিয়ে এসে তার দুধটা দিয়ে খেতে পারেন তো, বা বিক্রি করতে পারেন তো দুধটা, বা এই মোষটাকে, ষাঁড়টাকে বা গরুটাকে চাষের কাজে লাগাতে পারেন। যখন আপনি বলি দিচ্ছেন আইনত অপরাধ হচ্ছেন, তার আগে পর্যন্ত আইনত অপরাধ করছেন না। সুতরাং পুলিশ এসে যদি কেউ ডিস্টার্ব করে তাকে এই উত্তরটা দিতে হবে, যেটা আমি বলি দেওয়ার জন্য নিয়েছি, তোমাকে কে বললো ভাই বলো তাকে, তুই আমি ডিস্টার্ব করছো না, যখন বলি দেবো আইনত অপরাধ করলাম 14 বছরের নিচে। মাথায় থাকবে কি বলছি, এটা বুঝে নেন। খামাখা আতঙ্কিত হলে লাভটা কি হবে, লাভটা কি এটা জানতে হবে। এটাকে যাতে করে রিলিফ করানো যায়, এখন নাই, সময় নেই। সময় কার হাতে আছে? সরকারের হাতে আছে। সেকশন 12 সেইটাকে সরকারকে বলেছে আপনি রিলিফ করে দেন। কিন্তু যারা 80টা নিয়ে বসে আছে, তাদের একটা শব্দ খরচ নেই, সেই বস্তু থেকে ধরনের দমকল থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি করছে, ভবন থেকে নওশাদ সিদ্দিকীকে চিঠি করতেছে। আজকে 80টা যদি থাকতো, 80টা মনোনীত আজকে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতো। অপোজিশন যখন আওয়াজ তুলছে, দেখে স্বাভাবিকভাবে সরকারকে একটা মান্যতা দিতে হতো কি হতো না। এখন যারা ভাবছেন তৃণমূলকে বিজেপিকে আটকাতে হবে, ওই জাহাঙ্গীরের মতো অবস্থা হবে, ফিরে এসে তরিয়ে দিয়ে দেবে। এবারে তো বলতে পারেন জাহাঙ্গীর সাহেব ভয় করেছে, কত বড় ভয়। জাহাঙ্গীর সাহেব বিজেপির সাথে যোগ সাজলে করেছে, হতে পারে। আরেকটা আছে, তৃণমূল কংগ্রেস জাহাঙ্গীর সাহেবকে বলেছে তুমি এই কাজটা করো, কারণ তৃণমূল কংগ্রেস এখন এই সদ্য সরকার থেকে বিরোধীতে এসেছে, গ্রাফ নিচের দিকে তৃণমূল সেগুলো পালাচ্ছে। এই নির্বাচনে তো ব্যাপকভাবে পরাজয় হবে ফলতাতে। ওখানে বামপন্থী আইএসএফ এর সমর্থনে যে প্রার্থী আছে সিপিআইএম, তারা চিহ্ন এবার ওখান থেকে পাস হবে। 3 নম্বর 4 নম্বরে তৃণমূল থাকবে না, ওর পিছনে চলে যাবে, তাহলে ব্যাপক পরাস্ত হবে। এইটার ভয়ে মধ্যখান থেকে তো এটাও করতে পারে যে ভাই তুই এটা নিজে থেকে এটা তুই করে দে, আর আমরা বলবো নিজে থেকে করেছে, আমরা কিছু জানি না, মানে বিপর্যয় হলো ওরা তৃণমূল গায়ে লাগাবে না, এটাও করতে পারে। একাধিক কারণ আছে, এই কারণের কথা বলছি বলে আমার কিছু ভাইদের কাছে নাকি আমি জ্বালা যাবো কোথায়, তা কে কি বলছে সেই নিয়ে ভেঙে পড়ি না। মন যাবে পাপ আর মা যাবে বাপ। আমি কতটুকু সমাজের জন্য, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আদিবাসী নির্বিশেষে মানুষের জন্য কাজ করছি আমি জানি, আর কতটুকু আপনারা জানতে পারছেন মিডিয়ার মাধ্যমে অতটুকু। অন্যদের দেওয়ার সার্টিফিকেট নিয়ে আমি ভেঙে পড়ি না। এখন আপনারা আসবেন, আপনাদের অনেক অভিযোগগুলো আমি শুনবো। প্রথমে মহিলারা আসবেন, তারপর পুরুষরা আসবেন। আপনারা কিন্তু শুনতে পেলেন যে আমাদের আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী পরিষ্কার করে অনেক আমাদের যে সমস্ত সংবিধানে কিংবা সুপ্রিম কোর্টের যে সমস্ত নির্দেশ দেওয়া আছে, সেই নির্দেশ অনুসারে কিন্তু আমাদের 14 বছরের ঊর্ধ্বে যে সমস্ত গরুর বয়স, সে সমস্ত গরু কিন্তু কুরবানি দেওয়া যাবে। কিন্তু যে সমস্ত গরুর বয়স কম, সে সমস্ত গরুর কিন্তু কোনোভাবেই কুরবানি দেওয়া যাবে না। এবং আপনারা যদি সেই পরিবারে পোষার কাজে কিংবা হয়তো আপনারা চাষবাসের কাজে কিংবা দুধ খাওয়ার জন্য আপনারা গরু পুষতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কেনাবেচা করতে পারবেন। একদম নওশাদ সিদ্দিকী কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিলেন, এরকম কিন্তু যদি আপনারা 14 বছরের কম বয়স্ক গরু যদি কুরবানি দিতে চান, সেটা কিন্তু আপনারা করতে পারবেন না। একদম কোর্টের নোটিশ যেরকম আছে এবং রাজ্যের যে সমস্ত কিংবা আমাদের সে দেশের যেরকম আইন, সেটা কিন্তু আপনাদেরকে সবাইকে অনুসরণ করতে হবে। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সমস্ত রকম এরকম গুরুত্বপূর্ণ আপডেট খবর আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। সমস্ত রকম প্রকল্পের খবর এই চ্যানেলে পেয়ে যাবেন, সমস্ত রকম চাকরির খবর এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন দেখা পাবেন নেক্সট আমাদের আপডেটের সাথে।